অ্যাপেল। 1971 সাল। সেই সময় এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের সাথে যোগাযোগের জন্য ব্লু বক্সেস ডিভাইস নামের একটি ডিভাইস ব্যবহার করা হতো। ব্লু বক্সেস ডিভাইসের জনপ্রিয়তা দেখে 16 বছর বয়সী স্টিভ জবস ও 22 বছর বয়সী স্টিভ ওজনিয়াক নিজে ব্লু বক্স ডিভাইস আবিষ্কার করে। সেই সময় স্টিভ জবস 200 ব্লু বক্স ডিভাইস $3000 বিক্রি করে। 1955 সালের 24 ফেব্রুয়ারি স্টিভ জবস বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক অবিবাহিত শিক্ষার্থীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। স্টিভ জবসের মা তাকে দত্তক দেয় মাউন্টেন ডিউটিতে থাকা এক দরিদ্র পরিবারকে। স্টিভ জবসের পিতা বল জবস নিজে একটি ইলেকট্রিকের ওয়ার্কশপ পরিচালনা করত, আর এ কারণে ছোটবেলা থেকেই স্টিভের ইলেকট্রিক্যাল ব্যাপারে অনেক আগ্রহ ছিল। আর এই আগ্রহ থেকে শুরু হয় অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠার সূত্রপাত। 6 মাসে বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানে স্টিভ জবস। অর্থনৈতিকভাবে দুর্বল এবং শিক্ষাগত দিক থেকে দুর্বল হওয়ার পরও কিভাবে তিনি বর্তমান সময়ে $3 ট্রিলিয়ন অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন? এখানে শেষ নয়, বর্তমানে অ্যাপেল কোম্পানি সারা বিশ্বের ব্র্যান্ড কিভাবে হয়ে উঠল। বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠার সূত্রপাত, অ্যাপেল কোম্পানির সাফল্য, অ্যাপেল কোম্পানির যুগান্তকারী উদ্ভাবন, অ্যাপেল কোম্পানির আর্থিক সাম্রাজ্য, জনমত ও বৈষয়িক বিষয়। 1971 সালে বিল ফার্নান্ডেজ নামের এক ব্যক্তি 16 বছর বয়সী স্টিভ জবসকে 21 বছরের স্টিভ ওজনিয়াকের সাথে সাক্ষাৎ করিয়ে দেন। স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের মাঝে মূলত একটি বিশেষ মিল ছিল, তা হল নতুন প্রযুক্তি আবিষ্কারের বিষয়ে অনেক বেশি আগ্রহী ছিল। এরপর স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক সম্মিলিত প্রচেষ্টায় তখনকার সময়ে আমেরিকায় ব্লু বক্স ডিভাইস জনপ্রিয় ছিল, সে ব্লু বক্সেস ডিভাইস আবিষ্কার করে তারা নিজে। 1976 সালের 1 মার্চ স্টিভ ওজনিয়াক স্টিভ জবসকে একটি মেশিন দেখায়। স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ওই ডিভাইস বিক্রির জন্য একটি কোম্পানির কাছে যায়, কিন্তু সেই কোম্পানি ডিজাইন রিজেক্ট করে দেয়। 1976 সালের 1 এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও তাদের এক বন্ধু রোনাল্ড বাইকে নিয়ে তারা অ্যাপেল নামের একটি প্রতিষ্ঠান গঠন করে। রোনাল্ড বাই $8000 দিয়ে 10% শেয়ার নিয়ে কোম্পানির কো-ফাউন্ডার হয়, কিন্তু রোনাল্ড বাই মাত্র 2 মাসের মাথায় কোম্পানিটি ছেড়ে দিয়ে তার শেয়ার স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের কাছে বিক্রি করে দেয়। 1977 সালে অ্যাপেল কোম্পানি তাদের প্রথম প্রজেক্ট অ্যাপেল II লঞ্চ করে। প্রথম প্রজেক্টে সফলতা লাভ করে অ্যাপেল কোম্পানি। 1980 সালে অ্যাপেল IPO নিয়ে বাজারে আসে, $100 মিলিয়ন ইনকাম করে পাবলিক কোম্পানিতে পরিণত হয়। 1983 সালের এপ্রিলে স্টিভ জবস অ্যাপেল কোম্পানির সিইওর দায়িত্ব ছেড়ে দিলে সে দায়িত্বে আসে জন স্কোমি। দ্রুত গতিতে অ্যাপেল কোম্পানি তাদের সফলতার চরম শিখরে আরোহণ করতে শুরু করে। জুন 30, 2023 অ্যাপেল বিশ্বের সর্বপ্রথম পাবলিকলি ট্রেড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়। অ্যাপেল কোম্পানি $3 ট্রিলিয়ন মোট 10টি ব্যবসা শুরু করে। 29 জুন 2007 স্টিভ জবস স্টেজে উঠে 3টি জিনিস একসাথে লঞ্চ করেন। একটা বড় ডিসপ্লেযুক্ত টাচ কন্ট্রোল আইপড। এরপর সেদিনই লঞ্চ করলেন একটা ছোট ডিভাইস যার সাথে ইন্টারনেট কানেক্টিভিটি আছে। এবার তার সাথে এমন একটা জিনিস লঞ্চ করলেন যেটা দিয়ে ফোন করা যায়। অ্যাপেলের বিশেষত্ব হল অ্যাপেল একটি টাচ কন্ট্রোল ডিভাইসের মধ্যে 3টি জিনিসকে একসাথে সংযুক্ত করে দিয়ে সাধারণ মানুষকে তাক লাগিয়ে দিল। এরপর থেকে অ্যাপেলের জনপ্রিয়তা দ্রুত গতিতে বাড়তে থাকল। অ্যাপেল কোম্পানির প্রতিটি ডিভাইস সাধারণ যে কোনো স্বল্পোন্নত দেশের মানুষের জন্য বিলাসিতা প্রকাশের মাধ্যম হয়ে ওঠে, কিন্তু তারপরও অ্যাপেল কোম্পানি অনুন্নত ও উন্নয়নশীল দেশের মানুষের হাতে নাগালে অ্যাপেল কোম্পানির ডিভাইসগুলো আনার জন্য এমন কিছু ব্রিলিয়ান্ট মার্কেটিং পদ্ধতি অনুসরণ করেছে যার ফলে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীর মানুষগুলো দামি গ্যাজেট ক্রয় করার সুযোগ পায়। অ্যাপেল কোম্পানি তাদের গ্যাজেটগুলো ক্রয়ের জন্য EMI ও ক্রেডিট কার্ডের সুবিধা দেয় সকল শ্রেণীর মানুষের হাতের নাগালে চলে আসে অ্যাপেল কোম্পানির গ্যাজেট। অন্যদিকে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে অ্যাপেল কোম্পানির গ্যাজেট ব্যবহার করা বিলাসিতার প্রতীক। খুব সহজেই এই বিলাসিতা প্রকাশ করা সম্ভব হয় বলে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ অধিক পরিমাণে অ্যাপেল কোম্পানির ডিভাইস ক্রয় করতে উৎসাহিত হয়। এভাবে অ্যাপেল কোম্পানি স্মার্টফোনের জগতে আধিপত্য বিস্তার করছে। অ্যাপেল কোম্পানির যুগান্তকারী উদ্ভাবন যা অ্যাপেল কোম্পানিকে শীর্ষে অবস্থানের জন্য ভূমিকা পালন করেছে। আইফোন, আইপড, অ্যাপেল ওয়াচ, ম্যাক কম্পিউটার সবগুলোই অ্যাপেল কোম্পানির যুগান্তকারী উদ্ভাবনের অংশ। আর অ্যাপেল কোম্পানির ইকোসিস্টেম হল অ্যাপেল ইনকর্পোরেটেড পণ্য ও পরিষেবা। 1984 সালে অ্যাপেল কোম্পানি তাদের নতুন কম্পিউটার ম্যাকিনটোশ লঞ্চ করে। ম্যাকিনটোশ প্রমোশনের জন্য অ্যাপেল কোম্পানি $1.5 মিলিয়ন খরচ করে। অ্যাপেল কোম্পানির এই প্রমোশনের ফলে ম্যাকিনটোশের সেল বহুগুণে বৃদ্ধি পায়।
এবার অ্যাপেল কোম্পানি টেস্ট ড্রাইভ ম্যাকিনটোশ নামে আরও একটি প্রমোশন শুরু করে। ডিলারের কাছ থেকে বায়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে ম্যাকিনটোশ ক্রয় করতে পারে। এমনকি ডিলার বায়ারকে 24 ঘন্টা ব্যবহারের পর ফেরত দেওয়ার সুযোগ দিয়ে দেয়। কিন্তু এর মাঝে ম্যাকিনটোশের অবস্থা এত খারাপ হয় যে বিক্রি কমে যায়। কোম্পানিকে বিশাল বড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য অ্যাপেল কোম্পানির সিইও জন স্কোলি ম্যাকিনটোশের মূল্য বৃদ্ধি করে, এমনকি বেশ কিছু পলিসি পরিবর্তন করে। এভাবে অ্যাপেল কোম্পানি বিভিন্ন সময় তাদের গ্যাজেটগুলোর উচ্চ মূল্য নির্ধারণ, ব্রিলিয়ান্ট মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জন করেছে, যা তাদের ব্যবসায়িক সফলতা অর্জনের কৌশল। এছাড়া অ্যাপ ডেভেলপারদের সাথে স্মার্ট অংশীদারিত্ব ও অ্যাপেল সার্ভিসের এক্সক্লুসিভ কন্টেন্টের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে অ্যাপেলের ফিচারগুলো নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়। এছাড়া অ্যাপেল কোম্পানি তাদের ইকোসিস্টেম আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, ম্যাক কম্পিউটার, হোমপড ইত্যাদিতে চলা ইকোসিস্টেমের মাধ্যমে অ্যাপেল কোম্পানি তাদের ক্রেতাদের আকৃষ্ট করে। 2022 সালে প্রকাশিত বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে জানা যায়, সূচনা লগ্নে অ্যাপেলের শেয়ার দর 5008% গুণে বৃদ্ধি পায়। প্রতিষ্ঠার 29 বছর পর 2007 সালে অ্যাপেল $174 বিলিয়ন কোম্পানি ছিল। 2022 সালের জানুয়ারিতে যা বিশ্বের প্রথম কোনো কোম্পানি হিসেবে $3 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করে। অ্যাপেলের অভূতপূর্ণ এই উত্থানের ভিতটা গড়ে দেয় আইফোন। সাফল্যের কেন্দ্র হচ্ছে অ্যাপেলের ইকোসিস্টেম, যেখানে গ্রাহককে যুক্ত করার মূল বাহন আইফোন। অ্যাপেল কোম্পানি তাদের সার্ভিস ও ওয়্যারেবলস থেকে প্রচুর অর্থ উপার্জন করে। এছাড়াও আইফোন কোম্পানির রয়েছে উদ্ভাবনী অনেকগুলি গ্যাজেট। আইফোন কোম্পানির এতগুলো গ্যাজেটের প্রত্যেকটা গ্যাজেটের রয়েছে আলাদা আলাদা ডিজাইন। ক্রেতাদের রুচি ও পছন্দের কথা বিবেচনা করে আইফোন কোম্পানি তাদের প্রত্যেকটি উদ্ভাবনকে আকর্ষণীয় করে তোলার জন্য নতুন নতুন ফিচার, কালার নিয়ে আসে। এছাড়া বিভিন্ন ধরনের নতুনত্ব সংযুক্ত করে থাকে। তাই আইফোন কোম্পানিকে উদ্ভাবন এবং ডিজাইনের প্রতীক হিসাবে দেখা হয়। আইফোন কোম্পানি তাদের উদ্ভাবিত গ্যাজেটের উপর উচ্চ মূল্য নির্ধারণ ও তাদের গ্যাজেটে ক্লোজড ইকোসিস্টেম নিয়ে সমালোচনা রয়েছে। আইফোন কোম্পানি অতিরিক্ত মুনাফা লাভের আশায় তাদের গ্যাজেটগুলোর উপর অতিরিক্ত মূল্য নির্ধারণ করে। অ্যাপেল কোম্পানি তাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে যেমন সমাজের সর্বস্তরের সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করছে, তেমনি প্রতিযোগিতায় সর্বশীর্ষে টিকে থাকার জন্য অ্যাপেলের ব্রিলিয়ান্ট মার্কেটিং কার্যকরী ভূমিকা পালন করেছে। অ্যাপেলের এ সর্বশীর্ষে অবস্থানের পেছনে প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? অ্যাপেল কোম্পানির নিত্য নতুন উদ্ভাবন, নাকি অ্যাপেল কোম্পানির ব্রিলিয়ান্ট মার্কেটিং? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।